বিরোধী দলের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ত্রাণ সামগ্রী বিতরণ করতে না দিয়ে এলাকার লক্ষ লক্ষ মানুষকে বনি আদমকে বঞ্চিত করেছেন আপনি। এদেশের বর্ষিয়ান জননেতা যিনি রাজনীতি করেছেন আপনার বাবার সাথে, সেই পিতৃতুল্য মর্যাদা সম্পন্ন নেতা অধ্যাপক গোলাম আজমকে মিরপুরে ত্রাণ সামগ্রী বিতরণ না করতে দিয়ে গোলাম আজমের সাথে বেয়াদবি করেছেন। আপনার এই বেয়াদবির শাস্তি আপনাকে পেতে হবেই হবে। আজ স্পষ্ট করে বলি, বাংলাদেশে বলা হয় শিবির রক কাটে, বলে না? এদেশের দেশ পরিচালনার শীর্ষস্থানে বসা এমন এক ব্যক্তির সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনি বললেন শিবির তো রক কাটে। আমি বললাম আপনি দেখছেন? কয় না, আমার তো দেখার কথা না। জানলেন কি করে? বলল যে পত্র পত্রিকায় লেখে, সব পত্রিকায় আসে সমানে রক কাটে। আমি বললাম পত্রিকার সকল কথা কি আপনি বিশ্বাস করেন? কয় সব পত্রিকায় লেখে, যখন বিশ্বাস না করে যাই কই। আমি বললাম তাহলে তো পত্রিকায় সব কথাও লেখে বর্তমান সরকার অযোগ্য, অথর্ব, অদক্ষ, দেশ চালাইতে পারে না, এটাও বিশ্বাস করেন? বেচারি আটকে গেল, জবাব দিতে পারলো না। এই কথাটা কেন মাথায় ঢোকে না? একটা মানুষের রক কাটা সহজ না গুলি করে মারা সহজ? কোনটা সহজ? যেখানে অস্ত্র পাওয়া যায়, লাখ লাখ অস্ত্র পাওয়া যায় চিরমানবের মতো, সেইখানে একটা মানুষ ঠাইসা ধরিয়া তার রক্তটা কাটতে তো সময় লাগে। সে চিৎকার মারতে পারে, লোকজন ডাকতে পারে, রক কাটতে কেন গুলি করে তোমার রিবেলতে পারে? সুতরাং আসল কথা হলো, শিবিরের মতো একটা পবিত্র ছাত্র সংগঠন থেকে গোটা নতুন প্রজন্মকে মাহরুম করার জন্য এই অপপ্রচার শুরু হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আমি বলতে চাই, আমার ভাইদেরকে বলতে চাই, তোমরা একটুখানি যাদের বিরুদ্ধে লেগেছো, একটুখানি যায় দেখো রাতের আধারে এই ছেলেগুলি কি করে, ওদের রিপোর্ট দেখো। কোরআন শরীফ কয়বার পড়তে হয় তার রিপোর্টে লিখে দিতে হয়, নামাজ 5 ওয়াক্ত পড়ে কিনা লিখতে হয়। আমি জিজ্ঞেস করি চট্টগ্রামবাসীদের কাছে, শিবির এই চট্টগ্রামের এত বড় বিরাট শহরে কোন দোকানে বাকি খাইয়া পয়সা দেয় নাই? একজন বলুন। কার মেয়ের দিকে খারাপ চোখে তাকায়ছে? মেয়ে হাইজাক করেছে, কাকে গুলি করেছে, কোথায় ডাকাতি করেছে? বরং আপনারা ওরা যখন সভ্যদারি করে একটু খোঁজ নিয়ে, ওরা জানে না, এইরকম খোঁজ নিয়ে দেওয়ালের কাছে গিয়ে কান লাগাই দেখেন, কলেজের ভার্সিটির এই ছেলেগুলি ওরা কোরআন সরাসরি পড়ে নাই, বাংলায় কোরআন হাদিস বুঝেছে। রাত্রি বেলায় কিভাবে আল্লাহর দরবারে কান্দে, কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর কিভাবে ওদের কলিজার, ওদের ভাই 70টি নেতার কর্মী শাহাদাতের নজরানা আল্লাহর দরবারে পেশ করেছে পর্যন্ত। আমি আপিল করে গেলাম, বিশ্ববিদ্যালয়কে খুলে দিতে হবে। এই 14,000 ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দেওয়া যাবে না। আপনারা একটা কথা শোনেন, পৃথিবীতে দেশ শুধু বাংলাদেশ না, আরো দেশ আছে না? সন্ত্রাসের কারণে ভারতের ইউনিভার্সিটি বন্ধ হয়েছে বছরে কয়দিন? কোন ইউরোপে কয়দিন, আমেরিকায় কয়দিন, বাংলাদেশে বন্ধ হয় কেন? আর কারণ পেঁয়াজ রসুন যেমন এখন ভারত থেকে আমদানি করা লাগে, মুরগির ডিমের থেকে কসমের ডিম আমদানি করা লাগে, সুই থেকে শুরু করে প্লেনের পার্টস পর্যন্ত ভারত থেকে আনা লাগে। বাংলাদেশ এখন ভারতের কলোনি, ভারতের মার্কেট, ঠিক কিনা? সুতরাং পেঁয়াজ রসুন যেমন আমদানি করা লাগে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর তাও যেন ভারত থেকে আনা লাগে। এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি তরুণদের, জওয়ানদের বলবো, বাংলাদেশকে সত্যি যদি ভালোবাসো, তাহলে ভারতীয় মুক্ত বাজার অর্থনীতির নামে ভারতের সম্পদ দিয়ে যেভাবে ভারতীয় বাজার দিয়ে বাংলাদেশকে নষ্ট করা হয়েছে, এর প্রতিবাদে তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে। মুক্তিযোদ্ধাদেরকে বলবো, মুক্তিযোদ্ধারা তোমরা যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই ভূখণ্ডকে একটা সম্পূর্ণ বাংলাদেশে পরিণত করার জন্য জীবন আর রক্তের বিনিময় দেশ স্বাধীন করেছিলে, মনে রেখো, একটা দেশের নামের পরিবর্তনে বা সে দেশের পতাকার পরিবর্তনে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু দেশের মানুষের ভাগ্যের উন্নতি হয় নাই। মুক্তিযোদ্ধাদের বলবো, তোমরা আমাদের প্রিয় সন্তান, তোমাদেরকে আরেকটা যুদ্ধ করতে
যুদ্ধ করবা কোরআনের শাসনের জন্য। এই জন্য সব উরুবান আতরাবা, সমবয়স্ক বয়স্ক আল্লাহ করে দিয়ে দিবেন। কাল সুবহানাল্লাহ। জওয়ানদের ব্যাপারে এই আবেদন রইল। আরেকটি কথা না বললে নয়, সেটা হচ্ছে এনজিও। সেটা কি? এনজিও। বাংলাদেশে বড় রকমের একটি সমস্যা এনজিও। সব এনজিও খারাপ তা নয়, কয়েকটা এনজিও আছে ইসলামের মারাত্মক শত্রু। বাংলাদেশে ইসলামের শ্রেষ্ঠ শত্রু হচ্ছে ব্রাক, 2 নম্বরে কারিতাস, 3 নম্বরে অক্সফাম। 52টা ইসলাম বিদ্বেষী এনজিও বাংলাদেশে কাজ করছে। আমাদের দেশে বামপন্থীরা এতদিনে খয়রাত করতো, ভিক্ষা করা ছাড়া উপায় থাকতো না, যেহেতু রাশিয়া তো শেষ। এনজিওরা এদের সকলকে চাকরি দিয়ে দিছে। আর এদের পত্রিকা হলো, এনজিওদের পত্রিকা হলো, ওর নাম রাখছে জনকণ্ঠ, আসলে এটার নাম হলো জঘন্য কণ্ঠ। এই জঘন্য কণ্ঠ আজকের কাগজ, ভোরের কাগজ, সকালের কাগজ, বাংলা বাজার, সবুজ বাংলা, আলামী, যতগুলি পত্রিকা সব ভারতের টাকা দিয়া পত্রিকাগুলি পরিচালিত হয়। এনজিওরা এই পত্রিকার মাধ্যমে ওলামাদেরকে ফতোয়াবাজ বলে গালি দেয়, ঠিক কিনা? ওরা নিজেরা মতলব বাস, তাই আলেমদের বলে ফতোয়াবাজ। ওরা তুত গাছ লাগাইছে, সেদিন তো তুত গাছ, বগুড়ায় গেলাম, ওরা কয় যে আলেমেরা সব তুত গাছ কাটছে। আমরা আলেমদের খাইয়ে খাইয়ে কাম নাই, তুত গাছ কাটবে। তুত গাছ লাগাইছো না তুমি? কেন তুত গাছ লাগিয়েছ? আমার দেশে সুতার প্রয়োজন, রেশমের এত কাপড় পরবে কোন বড় লোক? তারপর যদিও রেশমি কাপড় দরকার, আমি মানলাম, সেজন্য এক জায়গায় শত শত বিঘা জমি কেন, সেখানে তোমরা তুত গাছের চাষ করো। কিন্তু মাইলের পর মাইল রাস্তার 2 ধারে তুত গাছ লাগাইয়া উদ্দেশ্যটা কি? কারা সংরক্ষণ করবে? কারা পোকা চাষ করবে? কারা তুত আহরণ করবে? আসল উদ্দেশ্য কি জানেন? আসল উদ্দেশ্য হলো দেশ যাতে বনায়ন করে দেশ সমৃদ্ধ না হয়। একটা মেহগনি গাছ লাগালে 15 বছর পর মেহগনি গাছের দাম হবে 20,000 টাকা, সেখানে তুত গাছ 20 বছর পরে দাম হবে না 10 টাকাও। বাংলাদেশের এই বনায়নের বিরুদ্ধে তুত গাছ লাগিয়ে তারা বড় বড় গাছ লাগাবার পথকে বন্ধ করে দিচ্ছে। সুতরাং এই বদনাম যদি তোমরা আমাদের দাও, শোনো, এই বদনাম যদি আমাদের দাও, আলেমেরা তুত গাছ কাটে, এই তুত গাছ দিয়েই আমরা তোমাদের ভূত ছাড়াবো ইনশাআল্লাহ। আজ শহর সমূহে আপনি যদি মসজিদ বানাতে চান, জায়গা পাবেন না, ভূমি প্রশাসন থেকে বলবে জায়গা নাই। কিন্তু কারিতাস, অক্সফাম, এনজিওরা যদি জায়গা কিনতে চায়, চাষ বানাবার জন্য জায়গা চিনতে চায়, এই চট্টগ্রাম শহরে জায়গার অভাব হবে না, ঠিক কিনা? কর জোরে বলেন, ঠিক কিনা? অদূর ভবিষ্যতে বাংলাদেশকে লেবানন এবং বৈরুত বানাবার একটা ষড়যন্ত্র নিয়ে এনজিওরা তারা কাজ করে যাচ্ছে। তারা আমাদের দেশের গরিব মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছে। সুতরাং এনজিওরা তাদের অবতৎপরতা যদি বন্ধ না করে, তাহলে এই বাংলাদেশের 11.5 কোটি মুসলমানের মধ্য থেকে আবার টিপু সুলতানের জন্ম হবে, ফকির মজনু শাহর জন্ম হবে। আমরা এনজিও পিটাইয়া বঙ্গোপসাগর পার করে দেব। সুতরাং ইসলামের সাথে দুশ্মনী করো না। সময় একদিন আসবে যেদিন তোমরা নিজেরা এসে অনুমতি চাবা, একটু খবর নিয়ে যায়, ইনশাআল্লাহ সময় আসবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুজুর যখন প্রথম উমরা করতে গেলেন, চাবি চাইছিলেন চাবি দ্বার রক্ষকের কাছে, চাবি তো দিলই না, আরো গালাগালি দিয়ে দিল। সাহাবীরা বললেন, হুজুর অর্ডার দেন, ওর কল্লারে নামাই দি। হুজুর কয় না। এরপরে যেদিন ফতে মক্কার দিন, সেই দিন চাবিওয়ালা আসছে, এসে কয়, হুজুর ঘরের মধ্যে ঢুকবেন না, এই নেন চাবি। হুজুর চাবি নিলেন, দরজা খুললেন, ভিতরে ঢুকলেন, মূর্তি ফেলাই দিলেন, নামাজ পড়লেন, বেরিয়ে এসে বললেন, নাও এই চাবি তোমার কাছে থাকবে, কোন জালিম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে কেউ নিতে পারবে। সুবহানাল্লাহ, এর নাম ইসলাম। আজ পর্যন্ত ওই চাবি সেই বংশের লোকের থাকে। ফাহাদের বাপেরও ক্ষমতা নাই ওই চাবি নেওয়ার, কারণ রাসূল বলেছে জালিম ছাড়া এই চাবি কেউ নেবে না। সুবহানাল্লাহ। আমরা সাংবাদিক ভাইদেরকে সম্মান করি, সেই সম্মানের মূল্য দেবেন। আমরা কথা বলি জাতিকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য। আমরা বাজে গপ্প করি না, আজে বাজে কথা বলি না, আজে বাজে গাল গপ্প বলে সময় নষ্ট করি না। জাতির চরিত্র গঠন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য চেষ্টা করি। দেশ যদি আক্রান্ত হয়, জীবন দেবে এরা, এই যারা বসে আছে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সুতরাং কথাগুলি যথাযোগ্যতার সাথে সাংবাদিক ভাইয়েরা পরিবেশন করুন। আপনাদের জন্য এটাই রইল আমার আবেদন। এরপরে আমি বলবো, ওলামা সমাজের ব্যাপারে কথা বলবো। বক্তৃতা শেষ করে নিয়ে আসছি, মুনাজাতের দিকে এগিয়ে যাচ্ছি। ওলামাদের ব্যাপারে বলবো, ওলামা হাজারা আপনারা হচ্ছেন
দ্বীনের আমানত আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ, এই মাহফিলে আমি যদি হাত উঁচু করতে বলি, কয়েক হাজার আলেম উস্তাদ এখানে আছে। এমনকি মাহফিলের ভিতরে মঞ্চে জায়গা দেওয়া তো সম্ভব না। আমারে যারা পড়াইতে পারে, আমি যাদের জুতা বহন করার যোগ্যতা রাখি না, এরকম বড় বড় আলেম এই মাহফিলের মধ্যে বসা আছে। কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি ওলামাদের খেদমতে আরজ করব, আসুন আমরা এক হই, নেক হই, ঐক্যবদ্ধ ভাবে গোটা জাতিকে সহি রাহনুমাই দেওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদের দেয়ার। জোরে কোন আমিন। ওলামাদের মধ্যে গালাগালি দেওয়া, ফতোয়াবাজি করা, এগুলি বন্ধ করে দিতে হবে। এগুলো আগের থেকে অনেক কমছে, ঠিক কিনা? কন কমছে কিনা? আলহামদুলিল্লাহ, অনেক কমেছে। আগে তো খালি কইতো কাফের, ও কাফের, সে কাফের। পরে যে কাফের মনে না করে সেও কাফের। ওই কাফের মরলে পরে কবরে যে ঘাস হয়, সেই ঘাস যে গরুতে খায়, সে গরুও কাফের। আবার সিলেটে আছে দললিন আর জললিন নিয়ে ঝগড়া। হায় রে কপা, এমন ঝগড়া দললিন আর জললিন। কোন কিয়ামতে কি আল্লাহ জিজ্ঞেস করবে যে তুমি দললিন না জললিন? কোন জিজ্ঞেস করবে নাকি? একজন পীর সাহেব মার খাইলেন, জন্মের মার খাইলেন, উনি দললিনের পক্ষ, জললিন ওলারা পিটাইছে। তারপরে পীর মার খাইলে মুরিদদের অবস্থা কি হয় তা তো বোঝেন। পরের দিন হাট পাচ্ছিল, মারামারি লাগে। এ বলে তুমি কি কয়? আমি দললিন। আমি তো জললিন। পিটিন উপরে দিল বসায়। হাট বারের মার লোকেরা কয় ভাই তুমি আমার ধামাটা ধরো, আমার কিলটা দিয়ে আসে। একটা শুকনা শুকনা ছেলে, সে বলতেছে আল্লাহ আমি যেন কেউ, আমি গরিব মানুষ, শুকনা মানুষ, আমি যেন কোনো দলের সামনে পড়ি না, আমার একটু বাড়ি তুমি পুষাই দাও। এই বলে মারামারি সারা বাজারে মায় দোকানের গলি দিয়ে আসতে বাইর হয়েছে যেন কেউ না দেখে। কিন্তু কপাল খারাপ, দুই দিক দিয়ে দুইজন এসে দুই হাত ধরছে। একজনে বলে এই বেটা কি বল, আমি কিন্তু দললিন, তুই কি? ওই হাত যে ধরছে সে কয় আমি কিন্তু জললিন, সাবধান হয়ে কথা বলবি, তুই কি? যুবক ছেলে কয় ভাই আল্লাহর কসম আমি মোটে নামাজই পড়ি না। তারা দললিন আর জললিন কি? সামান্য সামান্য জিনিস নিয়ে ফতোয়াবাজি করা, গালাগালি করার কোনো মানে হয় না। ওলামায়ে কেরামদেরকে আজ এগিয়ে আসতে হবে, নেতৃত্ব হাতে নিতে হবে। বাংলার জনগণ তাকিয়ে আছে ওলামাদের দিকে। কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। তবে একটা ষড়যন্ত্র থেকে আমি জাতিকে হুঁশিয়ার করে দিতে চাই, সেটা হলো অনেক লোক আমাদের দেশে বিদেশ থেকে আসেন, নামের আগে ওলিয়ে কামেল লেখেন, আওলাদে রাসূল লেখেন, হেদায়ে মিল্লাত লেখেন, আমার দেশে নসিহত করতে আসেন, কিন্তু নিজের দেশে বাবরি মসজিদ যখন ভেঙে গেল একটা টু শব্দ করার সাহস হয় না। আদমের বোম্বাই, কর্ণাটক, দিল্লি, মাদ্রাস, আহমেদাবাদ, ক্যালকাটা, আসাম, মুর্শিদাবাদ, হাজার হাজার মুসলমানের রক্তের বন্যা বয়ে যায়। কংগ্রেসের পা চাচা উলা বাংলাদেশে ওলিয়ে কামেল হিসাবে আমরা মেনে নিতে পারি না। যদি বাপের ছেলে হও তাহলে ইন্ডিয়ান পার্লামেন্টে দাঁড়ায় বলো নরপশুরাও, ওটা নরসীমা না, নরপশু। আমরা খুশি হতাম যদি বলতে পারতেন তোমার এই পার্লামেন্টে জিন্দিগিতে আর একটা মুসলমান আসবে না যতক্ষণ 24 ঘন্টার ভেতরে এই মসজিদ যদি বানায় না দাও বাবরি মসজিদ। বাপের বেটা হও, নিজের দেশে কথা বলো। তাদেরকে অনুরোধ করব ইনসাফের উপরে ভিত্তি করে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে, আল্লাহর কাছে আপনাদেরকে একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা ঠিক কিনা? মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, প্রশাসনে যারা আছেন হক বিচার করবেন, ন্যায় বিচার করবেন। কোন দলের কথা মতো বিবেককে বিক্রি করবেন না। অনেক সময় আছে, আমি তো জানি অনেকের সঙ্গে মহব্বত আছে, একজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট, পুলিশ কমিশনার আমার কাছে বলছিলেন, কোন এক জেলার পুলিশ কমিশনার আমাকে বলছিলেন যে যে কাজটা করলাম বিবেকের বিরুদ্ধে, চাকরি রক্ষা করতে গিয়ে করতে হলো। বললাম ইমানের বিরুদ্ধে, বিবেকের বিরুদ্ধে যদি চাকরি করতে হয়, এমন চাকরি বাদ দিয়া পানের দোকান দিয়ে খান, তাও আপনার সম্মান বাঁচবে, আল্লাহর কাছে ইজ্জত বাঁচবে। সুতরাং দলের কথা নয়, প্রশাসনিক দায়িত্বশীল ভাইদের বলবো দলের কথা মতো নয়, আইন মতো, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য বদ্ধপরিকর হন। কারো টেলিফোনে কোন হাইজাকার, কোন লুটেরা, কোন বদমাশ, কোন লুচ্ছা, কোন খুনিকে ছেড়ে দিবেন না। তাতে চাকরি যদি চলে যায় যেতে পারে, ঠিক কিনা? পুলিশ ভাইদের বলবো আপনাদের বিরাট দায়িত্ব। পুলিশ ভাইরা আপনাদের বিরাট দায়িত্ব। যে কোনো গভর্নমেন্ট আসুক, আপনাদের কাজের কোনো অভাব নাই, কষ্টটা আপনাদেরই বেশি হয় সবসময়। আপনারা ঘুষ বিবর্জিত জীবন যাপন করুন, মানুষের প্রতি ইনসাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যারা পাহারা দেয়, আর মিডিয়া, পুলিশ,
যারা শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য যারা পাহারা লাগায় তাদের সম্পর্কে রাসূল বলেছেন। আল্লাহর নবী বলেন, মুসলিম দেশের সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারা পাহারা লাগায় 1টা ঘন্টা, তাহলে সারা রাত লাইলাতুল কদরে হাজরা আসওয়াদের সামনে দাঁড়ায়া সারা রাত ইবাদত করলে যত সওয়াব পাওয়া যাবে, 1 ঘন্টা মুসলিম দেশের পাহারা দিলে সেই সওয়াব পাওয়া যায়। আপনাদের চাকরি, আপনাদের ইবাদত, হালাল রুজি খান, ঘুষকে শুকরের মাংসের মতো মনে করুন। হালাল রুজি খাইয়া নামাজ পড়ুন, 5 ওয়াক্ত ডিউটির ভাগে ভাগে 5 ওয়াক্ত নামাজকে আদায় করুন। মানুষের উপরে জুলুম করবেন না। অনেক ট্যাক্সিওয়ালা আছে, খামোখা ট্যাক্সি ট্রাক রাস্তায় ধরিয়া একেবারে অহেতু তার কাছ থেকে 5 টাকা 10 টাকা আদায় না করিয়া ছাড়ি না, বহুত কষ্ট দেয়। ওরা কষ্ট পায়, ওরা বদদোয়া করে। আপনি টাকা পেলেন ঠিক, কিন্তু ট্যাক্সিওয়ালা রিক্সাওয়ালা বদদোয়া করলো, এই বদদোয়াটা লেগে গেল। আইনে যদি কিছু হয় সেটা ভিন্ন কথা, কিন্তু বেআইনি ভাবে কার উপর অত্যাচার করবেন না। আল্লাহ পাক পুলিশ ভাই, আল্লাহ এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিবিরের ছেলেমেয়েগুলো যে কাজ করে ওদের বাড়তে বাড়তে শেষ করে দিল। আল্লাহ আল্লাহ ওদের শহীদগুলিকে জান্নাতুল ফেরদাউসে জায়গা দিয়ে দিও। ওদের সাথে যারা শত্রুতা করে আল্লাহ তাদেরকে ওদের বন্ধু বানিয়ে দিও। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না। আল্লাহ বাংলাদেশে একটা শান্তিপূর্ণ সমাধান করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করো, সকলের দোয়া কবুল করো। এবার সকলে আকাশের দিকে 2টি হাত উঁচু করে দেন, আল্লাহরে ডাকেন, আল্লাহরে ডাকেন। কাঁদেন বাইরা, কাঁদেন। আর কাঁদবেন কবে? আজই তো কান্দার দিন। 2টি হাত আকাশের দিকে তুলে বলেন, ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদের কান্নার আওয়াজ মদিনায় পৌঁছায় দে খোদা। আল্লাহ বাংলাদেশে কোরআনের শাসন হয়েছে, একটা দিনের জন্য হলো আমাদের দেখাই দিও। আল্লাহ ইসলামের জন্য যারা কাজ করে তাদের উপরে রহম করো। যারা মুসলমান হলো আল্লাহ তাদেরকে খাঁটি মুসলমান বানাই দিও। আল্লাহ যা চাইতে পারলাম না, অন্তরের অবস্থা তুমি বুঝো। আল্লাহ আমাদের স্ত্রীদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে হেদায়েত করে দাও, তাদের পর্দানশীনা বানাও, তাদেরকে মুত্তাকি বানাও। আল্লাহ তাদের উপরে রহমত করো, তাদের রোগ ব্যাধি ভালো করো। আল্লাহ আমাদের ছেলে মেয়ে যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, নামাজি বানাও। আমাদের ছেলে মেয়েগুলিকে নামাজি বানাও, নামাজি বানাও। আমাদের ছেলে মেয়ের নামাজ দেখা, তাদের দিনদারি দেখে আমাদের চক্ষু যেন ঠান্ডা হয়। আল্লাহ এইরকম ছেলে তোমার কাছে চাই। আল্লাহ আল্লাহ আজকের দোয়া ফিরাইয়া দিও না বাবু। আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি, যা বলছি সব তুমি কবুল করেছো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله। এরপরে আল্লাহ পাক বলছেন وآتاكم من كل سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار। আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি আল্লাহ পাকের দয়া, তার রহমত, তার করুণা
এত বেশি তোমাদের সকল চাহিদা তিনি পূরণ করেছেন, কোনো চাহিদা বাকি রাখেন নাই। আমাদের চাওয়ার আগে আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব সাপ্লাই করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমার নিয়ামত যদি গণনা করো, গুনতে গুনে 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 আমার নিয়ামতকে গুনে শেষ করতে পারবা না। এত অসংখ্য নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে রেখেছি বিশ্ব জুড়ে, সর্বত্র সব জায়গায় আমার করুণার ছোঁয়া তোমার চোখের সামনে পড়বে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদাও ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ পাক যিনি জমিনকে, এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো বিছায় দিয়েছেন, আর বিচরণের জন্য সমতল পথ তৈরি করে দিয়েছেন। এই পৃথিবীটা তোমার জন্য কি সুন্দর করে আল্লাহ পাক একটা গালিচার মতো করে বিছায় দিয়েছেন, সবুজ ঘাস তাতে রয়েছে। এই পৃথিবীর মাটি আল্লাহ পাক মানুষের জন্য কি সুন্দর ঘাটিতে পরিণত করে দিয়েছেন। এই মাটি আল্লাহর রহমতটা দেখুন, একদিকে মাটি নরম, আবার এমন নরম নয় যে 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং করলে পরে এর ভারের চোটে ভিতরে ঢুকে যাবে, এরকম নরম নয়। যেখানে যতটুকু প্রয়োজন ফসল ফলাবার জন্য বৃষ্টি দিয়ে মাটি নরম করে ফসল ফলাবার ব্যবস্থা করা হয়। আবার বিল্ডিং তৈরি করার জন্য মাটি যেমন শক্ত হওয়া দরকার তেমন শক্ত আল্লাহ পাক করে দিয়েছেন। এখন তো 130, 35, 40 তলা পর্যন্ত, তারও বেশি তলা বিল্ডিং তৈরি হচ্ছে। আমি 135 পর্যন্ত উঠেছি আমেরিকায়, 135 তলা বিল্ডিং। এটা উঠতে 39 সেকেন্ড লাগে মাত্র। এখন এদের লিফটটা কি পাওয়ারফুল চিন্তা করেন, সা করে একটা শব্দ হয় আর আপনি দেখছেন যে 135 তলার ছাদের উপর উঠে গেছে। নিচের দিকে তাকাইলে মানুষগুলো ছাগলের ছাওয়ার মতো এতটুকু এতটুকু দেখা যায়, গাড়িগুলো পিঁপড়ার মতো দেখা যায়। এগুলি নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে। এখন এই বিশাল বিল্ডিং, এত ওজন, এই ওজন ধারণ করার জন্য মাটিকে আল্লাহ পাক ভারসাম্য, শক্তির ভারসাম্য দান করেছেন। এটাকে আল্লাহ পাক নরমও করেছেন আবার শক্তও করেছেন। এই মাটি, এই পৃথিবী আমাদের জন্য বিশাল এক নিয়ামত আল্লাহ পাক করে দিয়েছেন, ফসল ফলাবার জন্য, চলাফেরার জন্য। আবার এই মাটি যেন আপনাকে নিয়ে নড়াচড়া করতে না পারে। মাঝে মাঝে ভূমিকম্প হয় না? পৃথিবীতে ভূমিকম্প জোন যেগুলি আছে সেগুলি হচ্ছে জাপান, চায়না, টার্কি, ইরান, আমেরিকা, এরকম বিভিন্ন দেশে ভূমিকম্পের জোন, এগুলি ভূমিকম্প এলাকা। আমাদের এসব দেশে ভূমিকম্প কম হয়, তবে ইদানিং একটু একটু শুরু হয়েছে। আল্লাহ যেন এই ভূমিকম্পের গজব থেকে আমাদেরকে বাঁচান। এত আস্তে আমিন বললেন কেন? আল্লাহ পাক কি প্রচন্ড ক্ষমতার মালিক। তিনি রহমত করে এ জমিনকে সুন্দর স্থিতি স্থাপক, একটা স্থিতিশীলতা করে দিয়েছেন। এই পৃথিবী যেন আমাদের নিয়ে নড়াচড়া করতে না পারে সেজন্য আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন। চট্টগ্রামে পাহাড় আছে না? রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পাহাড় আছে না? আছে। লোকেরা এই পাহাড়ের উপকারিতা বোঝে না, সমানে পাহাড় কাটে। যারা পাহাড় কাটেন তারা আত্মঘাতী কাজ করেন, তারা পৃথিবীর মানুষের ক্ষতি করেন। পাহাড় আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ কোন জিনিস খেলতামাশার জন্য তৈরি করেন নাই। গতকাল এই আয়াতটি আমি পড়েছিলাম, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا
নিরর্থক করে আল্লাহ পাক কোন জিনিসকে তৈরি করেন নাই। আল্লাহ পাক এই পাহাড় সৃষ্টি করেছেন জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য। সেই পাহাড়গুলি কাটতেছে মানুষ সমানে, গাছ কাটতেছে সমানে, এতে করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি সব আল্লাহ পাকের রহমত, সবগুলি আল্লাহ পাকের নিয়ামত। খালি খালি আল্লাহ কিচ্ছু তৈরি করেন নাই। ব্যাংকগুলারে জনমের মতো খাইয়া ব্যাঙের ব্যবসা করে, চীনের কাছে ব্যাংক বিক্রি করে এখন বাংলাদেশ মহাবিপদে পড়েছে। এখন ব্যাংক কোথায় পাওয়া যায় তাই তালাশ করে, কারণ এই ব্যাঙের উপকারিতা আগে জানা ছিল না। এত কীটনাশক ওষুধ ছড়ানো লাগতো না। কীটনাশক ওষুধ ছড়িয়ে জমিনের উর্বরা শক্তির 12টা বাজানো হচ্ছে। আল্লাহ পাক আপন কুদরতে আপন রহমতে অসংখ্য ব্যাংক তৈরি করে দিচ্ছে, যাতে করে অতিরিক্ত পোকামাকড় এরা ধরে ধরে খাইয়া ফেলে। আল্লাহ পাকের এগুলি কিভাবে নষ্ট করা হলো। আর এখন কীটনাশক ওষুধ দিয়ে সর্বনাশ করা। আর কীটনাশক ওষুধ আনা হচ্ছে ভারত থেকে, ইন্ডিয়া থেকে। ভারত থেকে কীটনাশক ওষুধ আর সার জানা হচ্ছে, তা দিয়ে বাংলাদেশের মাটির উর্বরা শক্তি আরো নষ্ট হচ্ছে। আপনারা জিজ্ঞেস করবেন চাষীদের কাছে কিভাবে নষ্ট হচ্ছে। সুতরাং আল্লাহ পাক খেল তামাশায় বস্তু করে কিছুই তৈরি করেন নাই, সবগুলিকে আপন রহমতে তৈরি করেছেন মানুষের সৃষ্টি জগতের জন্য, যার দ্বারা মানুষ উপকৃত হতে পারবে। এই জন্য তিনি হচ্ছেন রহমান। বলেন তিনি কি? রহমান। আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন, পাহাড় দিলেন, গাছপালা তরুলতা তৈরি করে দিলেন। এরপরে আল্লাহ পাক বলছেন, তাকিয়ে দেখো সমুদ্রের দিকে, ওয়া হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান ওয়া তাস্তাখরু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা। সমুদ্রের দিকে লক্ষ্য করে দেখো, এই সমুদ্রকে তোমাদের অনুগত করে দিয়েছি। এর মধ্যে রয়েছে তাজা মাছ মাংস রয়েছে, এর ভিতরে রয়েছে তোমাদের পরিধানের অলংকারাদির জন্য মূল্যবান সম্পদ রাখা হয়েছে সমুদ্রের মধ্যে। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর উপরিভাগে যা আছে মাটির তলায় তার থেকে অনেক বেশি বেশি মূল্যবান জিনিস আছে। আছে না মাটির তলায় মূল্যবান জিনিস? কি আছে? কি আছে? খনিজ দ্রব্য আছে, সোনা আছে, লোহা আছে, তেল আছে। তেল যে শুধু সৌদি আরবে, কুয়েতে আর কাতারে, বাংলাদেশে তেল নাই এটা ঠিক না। আমাদের দেশে তেল আছে। আল্লাহ তেল আমাদের দেশে দিয়েছেন, তবে অতটা না হলেও কিছুটা তো দিয়েছেন। আমাদের দেশে চা আছে, পাট আছে, আমার দেশেও তেল আছে। মাঝে মধ্যে তেলের কুয়া সিলেটের হরিপুর থেকে, বাখরাবাদ থেকে, ভোলা থেকে, বিভিন্ন জায়গা থেকে তেলের কুয়া বের করে দেখানো হয়। তেল আছে। যারা ক্ষমতাসীন, যারা সরকার, যারা দেশ চালাও, যদি আমারে সেজদা দাও, যদি নামাজি হও, কোরআনের সাথে বিরোধিতা যদি না করো, যদি কোরআন সুন্নাহ শাসন প্রতিষ্ঠা করো, এ ধরনের অসংখ্য তেল বের করে দেব। কিন্তু কিন্তু বারবার উমরা করে, হাতে তসবিহ ধারণ করে, মাথায় পট্টি বেঁধে যদি ইসলামের সাথে নাফরমানি করা হয়, তোমাদের তেল আল্লাহ পাক বের করে ছাড়বে। আল্লাহ পাক বাহানা পছন্দ করেন না। এই জমিনে ফসল আছে, অসংখ্য ফসল আল্লাহ পাক দিয়েছেন, অসংখ্য খনিজ পদার্থ আল্লাহ পাক দান করেছেন। সেই খনিজ পদার্থগুলি আল্লাহ পাক, খনিজ দ্রব্যগুলি আল্লাহ পাক দিবেন মুমিনদের হাতে। কাদের হাতে দিবেন? আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমার কি ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিন